নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখানে সুমন গাড়ি মুছছে। কাল তুহিনদার বিয়ে, আর বর এই গাড়ি করেই যাবে। বর যখন যাবে গাড়িটা তো একটু ভালো করে পরিষ্কার রাখতেই হবে, বরের গাড়ি বলে কথা। এটা সুমন কাগজ দিয়ে গাড়ি মুছছে। কাগজ দিয়ে গাড়ি মুছলে নাকি খুব ভালো পরিষ্কার হয়। কাগজটা প্রথমে ভিজিয়ে নিয়ে তারপর পুরো জলটা বের করে দিয়ে তারপর সেটা দিয়ে কাঁচ মুছছে। কাপড় দিয়ে কাঁচ মুছলে কাঁচটা কেমন ঘোলা হয়ে থাকে আর কাঁচে সুতোগুলো লেগেও থাকে, কিন্তু এই পেপার দিয়ে মুছলে খুব ভালো পরিষ্কার হয়। আজকের মতো গাড়ি মোছা শেষ, গাড়িটা তুলে রেখেছিল। পরের দিন ও স্কুল থেকে ফেরার সময় দেবনাথ দাকে সাথে নিয়ে আসে। তারপর আমরা একসাথে বেরিয়ে যাই বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আমরা দুপুরে বেরিয়ে পড়েছিলাম কারণ গাড়িটা সাজাতে হবে। দেবনাথ দা সুমনের বাইক নিয়ে আসছিল আর আমি আর সুমন গাড়িতে। কাল সুমনের খেলা ছিল, বাইকে করে যাব, তাই বাইকটা নিয়ে যাচ্ছিল। সুমন আজকে খুব জোরেই গাড়িটা চালাচ্ছিল কারণ অনেক দেরি হয়ে গেছে ওখানে যেতে। আর তারপর যদি আবার বারুইপাড়ার গেটটা পড়ে আরও অনেক দেরি হয়ে যাবে। গাড়ি সাজাবে, একবার এসে ফিরেও গেছে তারা, তাই আরও তাড়াতাড়ি যাচ্ছিল। সুমনের এত আনন্দের কারণ বাড়িপাড়ার গেটটা পড়ছিল, কিন্তু তার আগেই আমরা ভিতরে চলে গিয়েছিলাম। আর আমরা তাড়াতাড়ি ওখানে পৌঁছেও যাব। আমাদের বাড়ি থেকে তুহিনদার বাড়ি পুরো 1 ঘন্টা লেগেছিল সেদিনকে যেতে। এমনিতেই দুপুর ছিল, তাই রাস্তাটাও ফাঁকা ছিল। বারুইপাড়ার গেটটা পেরোতেই রাস্তার ভিউটা ছিল খুবই সুন্দর। আর ওই যে পিছনে দেবনাথ দা আসছে। চারিদিকের প্রকৃতি খুবই সুন্দর, আর মনে হচ্ছে কেউ যেন এঁকে রেখেছে। দুপুরে যাওয়ার সময় একটু গরম করছিল, এসি আর চালায়নি, নেমে তো আবার গরম করবে, আর তাছাড়া ঠান্ডাও লেগে যাবে। হাতটা এইভাবে বের করে রাখলে খুব সুন্দর হাওয়া আসে। ড্রাইভারের সিটে আর ড্রাইভারের পার্শ্বের সিটে হাওয়া ঢোকে না, কিন্তু এইভাবে হাত রাখলে খুব ভালো হাওয়া ঢুকবে। তুহিনদাদের বাড়ির রাস্তাতেও চলে এসেছি আমরা। গাড়ি ঘোরানোর জন্য একটু এগিয়ে গিয়েছিলাম। ওই যে সাদা বাড়িটা আছে ওটা তুহিনদাদের বাড়ি, খুব সুন্দর করে সাজানো ছিল, রাত্রিবেলা বোঝা যাবে। ভিডিও করছি দেখে তুহিনদাও হাসতে শুরু করে দিয়েছে। ভিতরে গিয়ে দেখলাম খুব সুন্দর করে সাজানো আছে। আমার মনে হলো তুহিনদাদের আর আমাদের বিয়ে একটু হলেও আলাদা। ভিতরে দেখছি একটু অন্যরকম সাজানো আছে। গায়ে হলুদ করলে আমরা যেভাবে সাজাই, তুহিনদাদেরটা কিন্তু একটু অন্যরকম দেখলাম সাজানো। তাই আমার মনে হলো হয়তো ওদের বিয়ে একটু অন্যরকম হয়। বিয়ের সময়ও লক্ষ্য করে দেখলাম আমাদের থেকে ওদের নিয়ম কিছুটা হলেও আলাদা। বাড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর গাড়ি সাজাতে এসেছে বলে আমরা ওখানে গেলাম। এই দুটো দাদা খুব সুন্দর করে আমাদের কুর্তিকে সাজিয়েছে। সুমন কিছুক্ষণ অন্তর অন্তর বলছে, আমাকে ফোনটা দাও, আমি ভিডিও করি। খুব সুন্দর করে সাজাচ্ছে ওরা। আমিও ওখানে বসে বসে একটু বোর হয়ে যাচ্ছিলাম, কিন্তু কিছু করার নেই, ওখানেই বসে থাকতে হবে। একা একা কোথায় যাব, কাউকে তো চিনিও না ওখানে। অবশেষে আমাদের গাড়ি সাজানো কমপ্লিট। তারপর আমরা বাড়ি চলে গেলাম। খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাদের কুট্টিকে। বাড়িতে গিয়ে দেখি দেবনাথ দা এখানে মিষ্টি খেতে শুরু করে দিয়েছে, আর এদিকে বরকে রেডি করছে তার দিদি। আর তুহিনদা বলছে একদম ভিডিও করবে না কিন্তু আমার। শুধু বরের দিদি না, বরের ভাইও বরকে রেডি করছে। এদিকে বরও রেডি আর ওদিকে বর যাত্রীও রেডি। তুহিনদাদের বাড়ির সামনেটা খুব সুন্দর করে সাজানো। আমি ভাবলাম একটু ফটোগ্রাফারদের মতো আমিও ভিডিও করে নিই। আমার বিয়ের সময় দেবদাস করে দিয়েছিল। সামনেটা যেখানটা ফাঁকা ছিল ওখানে বউকে বসেছিল পরের দিন, আর পাশে কিছু স্টল ছিল, আর তার বিপরীতে খাবার জায়গা করেছিল। বর বাড়ি থেকে বেরোনোর সময় কিছু নিয়ম থাকে, সেসব করার পর আমরা গাড়িতে উঠে পড়লাম। আর দেবনাথ দা বাইক নিয়েই যাচ্ছিল, কারণ রাত্রিটা তো ওখানেই থাকতে হবে, বাইক তো নিয়ে যেতেই হবে। বরের গাড়িতে আমরা বেশি কেউ ছিলাম না,
আমি, সুমন, তুহিনদা, নিতবর আর তার মা। আরও দুজন ছিল গাড়িতে। তুহিনদাদের বাড়ি থেকে তার বউয়ের বাড়ি বেশি দূর না, কিছুক্ষণ। গাড়িতে যারা যারা আছে তাদের সবাইকে একটু দেখিয়ে দিলাম। আমরা বিয়ে বাড়ি প্রায় চলেই এসেছি, লাইটও দেখা যাচ্ছে। তুহিনদার অনেক বন্ধু বাইকে করে গেছে, আর যাওয়ার সময় তারা খুব মজা করেছে। রাস্তায় সারা রাস্তা চিৎকার করতে করতে গেছে, বর এসে গেছে, বর এসে গেছে। সবাই বর দেখতেও চলে এসেছে, আর তার সাথে বরকে বরণও করা শুরু হয়ে গেছে। আর ওদিকে বাজিও ফাটানো শুরু হয়ে গেছে। এটা আমাদের নতুন বউ পোজ দিয়ে ছবি তুলছে। সারাদিন না খেয়ে এই পোজ দেওয়া কি যে সমস্যার কাজ। তারপর আমরা খাওয়া দাওয়া করে দেখলাম তখনও বিয়ে শেষ হয়নি। তারপর বিয়ে চলছিল, কিন্তু আমরা খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম একটু শুয়ে পড়ি। সারা রাত আমি আর সুমন এই গাড়িতেই কাটিয়েছি। পরের দিন ভোরবেলা উঠে স্নান টান করে আমরা রেডি হয়ে নিয়েছিলাম পরের দিন খেলতে যাব বলে। আর গাড়িতে থাকার আরেকটা কারণ, আমার আর সুমনের ইচ্ছা আছে বেড়াতে গিয়ে আমরা এইভাবে গাড়িতেই রাত কাটাবো, তাই আজকে একটু ট্রায়াল দিয়ে নিচ্ছিলাম। এদিকে আমি ব্যাগ গোছাচ্ছি, ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখতে হবে, কারণ কালকে এই গাড়ি করে বউ যাবে, তার অনেক জিনিসপত্র। এদিকে সুমন ঘুমিয়ে গেছে। আজকের মতো টাটা। কালকে সারাদিন আমরা কিভাবে কাটালাম সেটা আপনাদের সবার সাথে কাল শেয়ার করব।